প্রত্যেক বছরে যে রোজার ইফতারি দেয়, এই আবার এই কালগির ইফতারি। আমি একটা মনের মতন একটা রাঁধুনি খুঁজে পেলাম না। প্রত্যেকবার ইফতারির টাকার গাদাতে মহল্লা কিনি প্রত্যেক বছর। ওই রোজাদাররা খেয়ে বলে ইফতারি ভালো হয়নি, রোজাদাররা খাইয়ে বলবে ইফতারি ভালো হয়নি। কেন আমি কি কম দেই না কিছু? আমি কি মহল্লা মাল মহল্লা কম দেই? এই যত সবে রাঁধুনির দোষ, আর এই দোষ হবে আমার। যত সব এই ক্ষতি করবে রাঁধুনি, আর দোষ হবে আমার। এমন একটা রাঁধুনি যদি কেউ সন্ধান দিতে পাইতো, তাহলে সেই রাঁধুনি যত টাকা যাক আমি সেই রাঁধুনি নিয়ে আসতাম। মামা খেতে কি এত আয়োজন কেন মামা? ওরে কালকে ইফতারি মামা, তাকে মনে সুখ নেই। তা তুমি আবার সেই ইফতারি দেবা? ইফতারি দেবো না, আমার প্রত্যেক বছর দিতে হয় না। তা তুমি প্রত্যেকবার ইফতারি দাও, আরে তোমার এই ইফতারি কেউ খাতি পারে না, কি সমস্যাটা কি? তুমি ইফতারি দিন না দিন। ওরে তুই যে কত যে খোকা খাতি পারে না ওদের কি আমার নাই? হ্যাঁ, তাই তো। ও আমি টাকার গাদাতে মাল মহল্লা রান্ধুনি যা লিখি দেয় আমি তাই আনেছি। আমার সে রান্ধুনির ক্ষতি করে দেয়, আমার সে টাকার গাদা যায়, অথচ সে রান্না ভালো হয় না। তোমার কাছে কোনো কি সন্ধান রই না রান্ধুনির? আমার কাছে একটা রাঁধুনির সন্ধান রয়েছে, মাথা গরম রাঁধুনি। সে রাঁধুনি ঠিক আছে, রাঁধুনি একবার যে খাইছে সে জীবনে বলতে পারেনি ওরে খাওয়া। নাকি তুমি কি ওই রাঁধুনি আনতে যাবা? ওরা যাবো মানে আমার দরকার ভালো রান্ধুনি। একটা মানুষ 10 জন খাইয়ে যদি নাম না করে আমি সেটা মিথ্যাই দেবো কেন? চলো দিন দেখি হাঁটো জীবনে। আমি জীবনে এই যে রান্ধুনি নিয়ে আমি যে কি বিপদে পড়েছি, একটা রান্না ভালো হইতি না। হ্যাঁ, কতদূর এখন রান্ধুনি বাড়ি কতদূর রে? তুমি ঠান্ডা হও। এই যে রাঁধুনিটা যাচ্ছে, রাঁধুনি হলো খেতুড়ি রাঁধবে, তার বিরিয়ানি ফেল। ওরা আমার দিকে আইগে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই লোক রানবে? আরে এই লোক মানে এই লোক রান্দি কি করবেন তা বোঝা হিগে। এই লোক রাঁধবে তো এই লোক। উনি যে হিসাবটা দেবে, এই হিসাবটা একটু দেখেন, আর অন্য রাঁধুনির হিসাবটা দেখেন, কি কত সুন্দর হিসাব। রান্দা অমনি ভালো লাগে না। আচ্ছা দেখা যাক, আমি তো রান্ধুনি বহু দেখলাম, আর তুই তো আগে ডেকে নাইছি, দেখি কিরকম রান্না করে লোক। তুমি তো আইসাও, আমি তো জানো আমার বিষয় তোমার সাথে তো বলা লাগছি না। আমি মনে করো এই পল্লীতে আমি সময় পাইনি রান্না, তোমার তো পল্লী অঞ্চলে থাকো। আর আমি গত বছর আমার সব সিরিয়ালতে থুই দিয়েছে রান্না করার জন্য। এবার 23 জন 25 জন হয়ে যাওয়ার পথে যে আগামী বছর রান্না করতে হবে, তা যদি বেশি থাকে তাতে রান্না করে দিতে হবে, বুঝছেন? কিন্তু তোমার আইসাও, তোমার তো কথা ফ্ল্যাটে পাচ্ছে, তোমাদের ইত্যাদি কী বারে আমি দেখি তোমার থাকে আগামীকাল কি? একটুখান সময় করি দেখেন। আচ্ছা ঠিক আছে, তোমাদের আমি সেই আমার কালকে আর একটা প্রোগ্রাম আছে, কিন্তু আমি তোমাদের সকালকে রান্না করতে দিয়ে আমি চলে যাবানি। আচ্ছা একটা কথা বললি, ওকে আমি ইফতারি দিতে কিন্তু ওই হরিণীর গরু দেবো কিন্তু। হরিণীর গোস্ত লাগবে না, হরিণীর গোস্ত লাগবে না, আইসাও না এই মাথা গরম পাকানির কাছে হরিণীর গোস্ত লাগবে না। আমি যা বলি দেবানি, ওই গরুর গোস্ত কিনলে আবার তাও অল্পটা দেখি কানে। তাহলে ভাইজান ওই আপনি যদি ইফতারির রান্না করার একটুখানি চাট করে দিন কতটা কি লাগবে, আমরা তো ভালো বুঝিনি। এর আগের পাকানি অনেক রকম গলিছে বুঝলেন, একটুখানি খাতা মেশান দিয়ে লিখে দেন। হ্যাঁ, চাট অবশ্য করতে হবে। সজীব, এই খাতার কলমটা নিয়ে এসো আমার বাড়ি। তোমরা আইচাও, আমি তো হাক পাইনি, আমার সিরিয়ালও চলতে হয়, সব সিরিয়ালে।